প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কোরআন মাজিদ শিখব। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, তারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর দেরি না করে চলুন আজকে শুরু করা যাক। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। বানান করে কোরআন মাজিদ পড়ার 6তম পর্বে সবাইকে মোবারকবাদ। চলুন আজকে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আমরা আগের পর্বে পড়েছি হচ্ছে 16 নম্বর আয়াত পর্যন্ত। আজকে এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। মিম জাবর মা, সা জাবর সা, মাসা, লাম পেশ লু, মাসালু, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম, মাসালুহুম, মাসালুহুম। এই যে শব্দগুলা 3-4 বার করে বলবেন। পড়েন। মাসালুহুম, মাসালুহুম, মাসালুহুম। কাফ জাবর কা, মিম জাবর মা, কামা, সা জাবর সা, কামাসা, কামাসা। লামজের লি, লাম মিলবে এই লামের সাথে, লাম লামজের লিল, কামাসালিল, লাম জাবর লা, কামাসালিল্লা। আর খালি যেটা আলিফ সেটা বাদ, কামাসালিল্লা। জালজের জি, জালজের জি, জাল মিলবে এই সিনের সাথে, জাল মিলবে সিনের সাথে, জাল সিনজের রিস, কামাসালিল্লা রিস, কামাসালিল্লা রিস। জালটা একটু নরম করে বলতে হবে, জিহ্বাটা সাথে, জিহ্বাটা একটু বের করে বললে হয়। কামাসালিল্লা রিস, কামাসালিল্লা রিস। মাসালুহুম কামাসালিল্লাযিস, মাসালুহুম কামাসালিল্লাযিস। তা জাবর তা, তা মিলবে ওয়ার সাথে, তা ওয়া জাবর তাও, কামাসালিল্লাযিস তাও। কফ জাবর ক, দাল জাবর দা, কদা। নুন জাবর না, এক আলিফ, কদ না। র জবর র, কদ না র, র জবর র, এখানে এক আলিফ, কদ না র। 2 জবর যদি দম ফেলি তাহলে 1 জবর ফেলে আর 1 জবর টানতে হয়, এটার বলে মধ্যে ইওয়াজ। 2 জবর যদি ওয়াকফ হয় তাহলে 1 জবর ফেলে আর 1 জবর টানতে হয়, 1 জবর ধরতে হয় না, 1 জবর পড়তে হয়। র জবর র, এক আলিফ, কদ, কদ না র, কদ না র। কদ না র। এখন আবার আয়াতের শুরু থেকে এটা ভালোভাবে হইলে পরে স্টপে যাবো ইনশাল্লাহ। পড়েন। মাসালুহুম কামাসালিল্লাযিস তাওকাদা নারা, মাসালুহুম কামাসালিল্লাযিস তাওকাদা নারা, কাদা নারা। ফা জাবর ফা, লাম জাবর লাম, লাম মিলবে ইয়ের সাথে, লাম মিম জাবর লাম,
ফালাম, মিম জবর মা, 3 আলিফ, ফালাম মা। যে কোন চিহ্নের পরে লম্বা হামজা আসলে 3 আলিফ টেনে পড়িতে হয়। ফালাম মা, এখানে গুণ্য করতে হবে, ওয়াজিব গুণ্য, গুণ্য করে আবার টান দিতে হবে। ফালাম মা, হামজা জবর আ, 10 জবর দ, 4 আলিফ। এই যে মোটা চিহ্নের পরে এখন এটার দরটা বলে 4 আলিফ টান দিতে হবে। এখানে 4 আলিফ টান আছে, এই যে মোটা চিহ্ন আছে। আদ, ফালাম্মা আদ, হামজা জবর আ, হামজা মিলবে তার সাথে, হামজা তা জবর আত। ফালাম্মা আদাআত, ফালাম্মা আদাআত। মিম জবর মা, 1 আলিফ। হা জবর হা, হা মিলবে ওয়ার সাথে, হাওয়া জবর হাও, মা হাও। লাম জবর লাম, মা হাওলা। হা পেশ হু, 1 আলিফ, হাউলটা পেশ, এখানে 1 আলিফ টান দিতে হবে। মা হাওলাহু, মা হাওলাহু। এই যে শব্দগুলো, এগুলো বারবার করে বললে কোরআন মাজিদ জলদি রিডিং পড়তে পারবেন। যত জায়গায় এরকম আছে সবগুলো ঠিক হয়ে যাবে, উচ্চারণও ঠিক হয়ে যাবে। ফালাম্মা আদাআত মা হাওলাহু। হ্যাঁ পড়েন। ফালাম্মা আদাআত মা হাওলাহু। জাল জবর জা, হা জবর হা, রাহা। বা জবর বা, বা মিলবে এই লামের সাথে, বা লাম জবর বল, জাহা বল। লাম জবর লা, 1 আলিফ। জাহাবাল্লাহ, হা পেশ হু, জাহাবাল্লাহু। জবরের পরে আল্লাহ শব্দ আসছে, এখন মুখ গোল করে মোটা করে পড়তে হয়, এটার বলে পুর। জাহাবাল্লাহু, জাহাবাল্লাহু। বাজের বি, নুন পেশ নু, নুন মিলবে ওয়ার সাথে, নুন পেশ নু, 1 আলিফ। বিনু। রজের রি, বিনুরি, বিনুরি। মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরি, যাহাবাল্লাহু বিনুরি। হাজের হি, হা মিলবে মিমের সাথে, হামিমজের হিম, বিনুরিহিম, বিনুরিহিম। ওয়াও জবর ওয়া, তা জবর তা, ওয়াতা। র জবর র, ওয়াতারা। কাফ জবর কাম, ওয়াতারাকা। হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম, ওয়াতারাকাহুম। কি হলো সব মিলে শব্দটা? ওয়াতারাকাহুম, ওয়াতারাকাহুম। যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়াতারাকাহুম। ফাজের ফি, ফা মিলবে ইয়ার সাথে, ফা ইয়াজের ফি, 1 আলিফ। জ পেশ জু, ফি জু। লাম পেশ লু, জুলু। মিম জবর মা, 1 আলিফ। জুলু মা, জুলু মা। তালামজের তিল, জুলু মা তিল। 2 জবর 2 জের, 2 পেশের পরে যদি তাজিদ আছে তাহলে 1 জবর বললেই হয়, বা 2 জবরও বলতে পারেন, বানানি একই আসবে, 1 জবর বললেই হয়। তালামজের তিল, জুলু মা তিল। লামালি জবর লা, 1 আলিফ। ফি যুলুমাতিল্লাহ, ফি যুলুমাতিল্লাহ। ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল্লাহ। ইয়া পেশ ইউ, ইয়া মিলবে বার সাথে, ইয়া বা পেশ ইউব,
সজ্জের সি, ইউবসি, ইউবসি, র পেশ রু, এক আলিফ। র মিলবে নুনের সাথে। এখানে এখন দম ফেললে লম্বা টান দিতে হবে, এখানে 3 আলিফ টান দিতে হবে। ইউবসিরুন, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা মনে মনে সাকিন বসাই নিতে হবে, র মিলবে নুনের সাথে। ইউবসিরুন, ইউবসিরুন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। পড়েন, আর আয়াতের শুরু থেকে পড়বো। মাসালুহুম কামাসালিল্লাযিস তাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম। এখানে কিন্তু থামার স্থান নাই, তাও এখানে দম ফেললাম। এখন আবার একটু পিছন থেকে নিয়ে নিতে হবে। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। সৎ পেশ সু, সৎ মিমবে মিমের সাথে, সৎ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, সুমমুন, সুমমুম। এখানে আবার একটা, এখানে হচ্ছে এখানে ছোট আর একটা মিম দেওয়া আছে। কোরআন মাজিদে যত জায়গায় দেখবেন যে নুন সাকিন বা তানবিনের পরে বা আসছে, ওখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এখানে আর একটা মিম বানাইতে হবে, এখানে এই বা আসছে, এখানে সুমমুম। সারা কোরআন মাজিদে একই নিয়ম, নুন সাকিন বা তানবিনের পরে, এই যে তানবিন আছে, দুই পেশের নাম হচ্ছে তানবিন, তানবিনের পরে বা আছে, এখন এখানে মিম বানাই পড়তে হবে। এখানে একটা মিম আছে, আর একটা মিম বানাইতে হবে, এখানে এই যে আর একটা মিম দেওয়া আছে। কোরআন মাজিদে সব জায়গায় এরকম মিম দেওয়া থাকবে, বা আসলি তাহলে গুণ করে মিম বানাইয়া পড়িতে হয়। সুমমুম বুকমুন। আপনারা যদি না বুঝতে পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট পর্বে এটা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সুমমুম বুকমুন, বা পেশ বু, বা মিলবে কাফের সাথে, বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, বুকমুন। সুমমুম বুকমুন, সুমমুম বুকমুন। আইন পেশ ও, আইন মিলবে মিমের সাথে, আইন মিম পেশ ওম, ইয়া দুই পেশ ইউন, ওম ইউং, ওম ইউং। সুমমুম বুকমুন ওম ইউং, ওম ইউং। ফা জবর ফা, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম, ফাহুম, ফাহুম। সুমমুম বুকমুন ওম ইউং ফাহুম, ওম ইউং। এটা হচ্ছে ওম ইউং, এটা ইকফার গুণ না, ওম ইউং ফাহুম। লাম জবর লা, এক আলিফ, ফাহুম লা। ইয়া জবর ইয়া, ইয়া মিলবে রর সাথে, ইয়া র জবর ইয়ার, ফাহুম লা ইয়ার, ফাহুম লা ইয়ার। জিম জের জি, লা ইয়ার জি, আইন পেশ উ, আইনাও পেশ উ, এক আলিফ, লা ইয়ার জি উ। এখন আইন মিলবে নুনের সাথে, এখানে এক আলিফ, কিন্তু এখানে আমরা দম ফেলবো, এখানে লম্বা টান দিতে হবে, এখানে 3 আলিফ টান দিতে হবে। আইন মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন নিয়ে নিতে হবে, এই যে সাকিন দেওয়া আছে, মনে মনে একটা সাকিন বসায় নিতে হবে। লা ইয়ার জিউন, লা ইয়ার জিউন, ফাহুম লা ইয়ার জিউন। পড়েন, ফাহুম লা ইয়ার জিউন। সুমমুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। পড়েন, সুমমুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন।
একবার বানান করে পড়া হলে আবার শুরু থেকে একবার রিডিং পড়বেন। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون। আজকে এই পর্যন্ত, নেক্সট পর্ব এখান থেকে আবার দেব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।